সুপফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অতি পরিচিত একটি কবিতার পঙ্ক্তি দিয়ে শুরু করছি। অনারেবল চেয়ারম্যান ম্যাডাম, রেসপেক্টেড টিচার্স, my dear learned senior and junior residents from other department, very good morning and welcome to the first discussion session. আসলে আমি এখানে এই কবিতাটা কেন আনলাম, এটা এনেছি এই কারণে যে আমাদের জীবনের প্রতিনিয়ত দেখা যায় যে সবসময় কাজ করে যাচ্ছে কিছু মানুষ, যেগুলো আমরা নেগলেক্ট করি, বুঝতে পারি না যে আমাদের জন্য করছে। সেরকম আমাদের আশেপাশে যে শরীরের অনেক অর্গান আছে বা অনেক কিছু আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা এটা ইগনোর করি কারণ বুঝতে পারি না যে সে কাজ করছে। যেমন ছোটবেলায় একটা এক্সাম্পল দিই, আমাদের সবসময় মাঝে মাঝে বলা হতো যে 5টা বা 6টা ডেইলি অ্যাক্টিভিটিস বলেন। তাই আমরা প্রথমে কি বলতাম যে সকালে ঘুম থেকে উঠি, ব্রাশ করি, নাস্তা করি, কলেজে যাই, স্কুলে যাই, ফিরে আসি ঘুমাই। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে আমি ব্রাশ করতে যাওয়ার আগে যে ফার্স্ট স্টেপটা, আমার পায়ের যে স্টেপটা হাঁটি হাঁটি পা করে আমি যাই, সেটাকে কিন্তু আমরা কখনোই বলি না বা বলতে ভুলে যাই। Today's my discussion topic is teaching ability on walking the gift cycle, presented by myself, Dr. Abdul Alim Jewel, resident MS Anatomy, Phase A, Year 2, Block 5, Department of Anatomy, BS MMB. Thus, my objectives are, at the end of the session, the audience would be able to define the gait cycle, mention the phase of gait cycle, and describe the different phases of gait cycle and the muscles, joints, and ligaments involved. Phases of gait cycle, আমি এই ছবিটা দিয়ে ফার্স্ট আমি জাস্ট আমাদের ওয়াকিং এর অথবা গেট সাইকেলের ফেজগুলো বলে যাব, মেনশন করে যাব। আমি পরবর্তীতে প্রত্যেকটা ফেজ কিভাবে কাজ করে, কোন মাসেল ইনভলভমেন্ট থাকে সেটা বলবো। আর এখানে কিছু টার্মিনোলজি আমি বলে যাওয়ার চেষ্টা করবো এই স্লাইডে। তো আমরা ছোটবেলায় মনে করি যে হাঁটাহাঁটি, পিছনে মনে ভাববো যে হাঁটাহাঁটি নিয়ে তো কি আছে। আসলে এটা সিম্পল হাঁটাহাঁটি না, আসলে এই হাঁটাহাঁটিরও অনেক সময় মূল্য দিয়ে হাঁটাহাঁটি দেখতে হয়। মানুষ যখন ক্যাটের মতো করে হাঁটে তখন কিন্তু সেটা ক্যাটক হয়ে যায়, আমরা টিকিট কেটে দেখি বড় বড় ওই ক্যাটকটা দেখতে যাই। তো আমিও আজকে কিছু ডেমনস্ট্রেট করার চেষ্টা করবো, যেহেতু টিচিং অ্যাবিলিটি আমি মাল্টিমিডিয়া ইউজ করবো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমি মডেল ইউজ করবো, আমি বডি স্কেলেটন ইউজ করবো, মাইসেলফ আমি ডেমনস্ট্রেট করার চেষ্টা করবো, ওয়াকিং করার চেষ্টা করবো। ক্যাটওয়াকের মধ্যে যদি ওয়াকিং হয়ে যায় সেক্ষেত্রে আমি টিকিটটা নিতে পারি। তাহলে আমরা দেখছি এখানে ফেজেস অফ গেট সাইকেল, আমরা দুটো ফেজ ব্রসলি। আসলে গেট সাইকেল অথবা ওয়াকিংকে যদি ডিফাইন করতে চাই, তাহলে ওয়াকিংটা হচ্ছে আসলে অল্টারনেটিভ একটা মুভমেন্ট, বোথ আপার এক্সট্রিমিটিস অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটিস। এটা কিন্তু ওয়াকিং এর যেটা আমরা যখন হাঁটতে থাকি, অল্টারনেট আমাদের এই যে মুভ হচ্ছে, অর্থাৎ আমার রাইট লোয়ার এক্সট্রিমিটির সাথে লেফট আপার এক্সট্রিমিটি কিন্তু এটা এইভাবে তো এটা অটোমেটিক হয়, ওটার মধ্যে করতে হয় না, জাস্ট হাঁটতে গেলে এটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়াকিং। আর গেট সাইকেল যদি বলি, গেট সাইকেল কনসিস্ট অফ টু ফেজ। এটা হচ্ছে আমার স্ট্যান্স ফেজ, একটা হচ্ছে সুইং ফেজ। এই স্ট্যান্স ফেজ, সুইং ফেজ অন ইজ এক্সট্রিমিটি, একটা লিম্বে হবে, যদি এটা অল্টারনেট মুভমেন্ট, অর্থাৎ আমার এক পা যখন স্ট্যান্স, অন্য পা সুইং এর জন্য রেডি, অপর পাটা সুইং করবে। কিন্তু আমাদের গেট সাইকেল যখন করবো তখন একটা পায়েরই বোথ স্ট্যান্স অ্যান্ড বোথ স্ট্যান্স কেন? স্ট্যান্স বাংলাটা হচ্ছে অবস্থান করা, গ্রাউন্ড এর সাথে আমার ফুটটা টাচ হয়ে থাকবে যতক্ষণ, দেখাবো এটাকে আমরা স্ট্যান্স ফেজ বলি। আর সুইং বলতে আমরা জানি দোলকের মতো দুলবে, সুইং ফেজ।
কোনো একটা জিনিস দুলতে থাকবে, অর্থাৎ গ্রাউন্ডের সাথে সে টাচ খাবে, দোলো ফ্রি। এখন স্টেন্স ফেজে আমরা কয়টা স্টেপ দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে হিল স্ট্রাইক। হিল স্ট্রাইকে ইনিশিয়াল কন্টাক্ট হচ্ছে আমাদের জাস্ট হিলটা কন্টাক্ট হচ্ছে গ্রাউন্ডের সাথে। এরপর হচ্ছে লোডিং রেসপন্স। আমরা দেখছি যে এখানে ডরসিফ্লেক্স ছিল, এখানে পাটা ফ্ল্যাট হয়ে গেছে, ফুট ফ্ল্যাট, এটাকে আমরা লোডিং রেসপন্স বলছি। কেন? আচ্ছা, লোডিং রেসপন্সটা হচ্ছে লোডিং রেসপন্স হচ্ছে এটা ওয়েটটা ইনিশিয়ালি সে রিসিভ করার জন্য। তারপর হচ্ছে মিড ডিসটেন্স। মিড ডিসটেন্সটা আসলে যখন আমার অপোজিট কন্ট্রোলেটারটা টো অফ হবে, পুরো ওয়েটটা তখন সে নিয়ে নিবে এবং যে পায়ের উপরে দাঁড়াবে সেই ভরটা পুরোটাই সেই পায়ের উপর দিয়ে যাবে, জন্য মিড ডিসটেন্স আমরা বলছি এটাকে। আর টার্মিনাল স্টেন্স আর হিল সুইং, এই দুটো মিলে অর্থাৎ হিল অফ। আমি দেখাবো যে হিল অফ কিভাবে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে হিলটা এখানে গ্রাউন্ডের সাথে ছিল, কিন্তু এখানে গ্রাউন্ড থেকে হিলটা উঠে গেছে, এই জন্য বলা হয়েছে হিল অফ অথবা টার্মিনাল স্টেন্স শুরু হলো। এরপরে হচ্ছে টো অফ হয়ে যাবে, পায়ের যে আঙুলগুলো এগুলো অফ হয়ে যাবে, উঠে যাবে। এই দুটোকে মিলে একসাথে পুশ অফ আমরা পুশ করি। কিভাবে কেন পুশ করি আমি দেখি। তাহলে এই যে ধাপগুলো নিয়ে আমাদের স্ট্যান্স ফেস, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল স্ট্যান্স ফেসটা বড়, হ্যাঁ, এবং টকিং এর 60% কনসিস্ট হচ্ছে স্ট্যান্স ফেস। ওকে, আর 40% যেটা, এটা আমরা দেখছি সুইং ফেস। সুইং ফেজের ভিতরে আবার আছে ইনিশিয়াল সুইং, মিড সুইং, টার্মিনাল সুইং। পরবর্তীতে ডিসকাস করব। এখানে আরেকটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি, আমরা দেখছি যে এখানে 40% ছিল স্ট্যান্স ফেস, 60%, তার ভিতরে 40% দেখছি, আর এদিকে 10% এবং বলা আছে যে ডাবল সাপোর্ট। ডাবল সাপোর্টের বিষয়টা একটু বলবে পরবর্তীতে আমরা বলতে পারবো। ডাবল সাপোর্ট হচ্ছে যখন হিল স্ট্রাইক করছে, দেখেন এই হিলটা স্ট্রাইক করছে, তখন কিন্তু অপোজিট কন্ট্রোলেটারাল টোটা গ্রাউন্ডের সাথে আছে, এখানে দুটো সাপোর্ট পাচ্ছে একই সাথে। এরকম 10% যাচ্ছে শুরুতে, কোন ফেজে? স্ট্যান্স ফেজের শুরুতে। আবার যখন স্ট্যান্স ফেজটা আমার শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রিপারেশন নিচ্ছে সেই ইনিশিয়াল সুইং এর জন্য, তখন আবার সেম ঘটনাটা ঘটছে। আমি আগেই বলেছি যে কন্ট্রোলেটারালি এক পা যখন স্ট্যান্স ফেজে যাচ্ছে, তখন অপোজিটটা সুইং এর জন্য রেডি হচ্ছে। এইভাবে কিন্তু আমরা প্রোগ্রেসিভলি মুভমেন্টের মাধ্যমে আমরা সামনে আগাতে পারছি। এখন আমরা দেখব কিভাবে কাজ করছে। ফেজেস অফ গেট সাইকেল, আমি যে ফার্স্টে বলেছিলাম স্ট্যান্স ফেজের ভিতর ইনিশিয়াল কন্টাক্ট। এখন ইনিশিয়াল কন্টাক্টটা হচ্ছে কিভাবে, আমি যদি যখন হাঁটতে থাকি দেখা যাচ্ছে পিছন দিয়ে দেখতে একটু কষ্ট হবে। আমাদের হিলটা যখন গ্রাউন্ডে টাচ করলো, এটা হচ্ছে ইনিশিয়াল কন্টাক্ট। ইনিশিয়াল কন্টাক্ট করলো। আমি এটাতে একটু দেখালে মনে হয় সুবিধা হবে। দেখা যাচ্ছে আমরা যখন সাপোজ এই হচ্ছে আমার পা, এটা আমার রাইট হিল, রাইট হিলটা টাচ করলো, এটা হচ্ছে ইনিশিয়াল কন্টাক্ট, জাস্ট এই অবস্থা। হ্যাঁ, দেখা যাচ্ছে না মনে হয়, হাতটা একটু আমি গ্রাউন্ডে দিচ্ছি, হাতটা এই হচ্ছে তাহলে ইনিশিয়াল কন্টাক্ট। তখন আমার অ্যাঙ্কেল জয়েন্টটা, অর্থাৎ ডরসিফ্লেকশন অফ দ্য ফুট এট অ্যাঙ্কেল জয়েন্ট, মানে এটা কিন্তু ডরসিফ্লেক্স হয়ে আছে অ্যাঙ্কেল জয়েন্ট, ঠিক আছে? এই পজিশনে এসে থাকবে। এটা কে করবে? এই যে আমাদের ডরসিফ্লেকশন যে করবে, সে করছে ডরসিফ্লেকশন করছে আমার, এটা হচ্ছে এক্সটেনসর অফ দ্য ফুট, এক্সটেনসর মাসেলগুলো, যেটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টিরিয়র মাসেল, এখানে কাজ করবে। টিবিয়ালিস অ্যান্টিরিয়র মাসেল যখন এক্সটেন্ড হবে তখন এই কাজটা হবে।
extensor muscle tibial essential কন্ট্রাক্ট করবে এবং এখানে এক্সেন্ট্রিক একটা কন্ট্রাকশন হয় এখানে। এখন আমাদের এখানে যে ধরনের কন্ট্রাকশন নিয়ে কথা বলতে এক্সেন্ট্রিক আর হচ্ছে কনসেন্ট্রিক কন্ট্রাকশন। একটু জিনিসটা বলতে চাচ্ছি। এক্সেন্ট্রিক কন্ট্রাকশনটা হয় যখন আমার এক্সেন্ট্রিক, সাপোজ আমরা যখন ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করি, আমরা একটু বাইসেপস ব্র্যাকাই দিয়ে এক্সাম্পল দিই, বাইসেপস ব্র্যাকাই মাসল যখন আমার ডাম্বেলটা আমি ফ্লেক্সড করছি, হ্যাঁ ফ্লেক্সড অফ দ্য ফোরআর্ম এন্ড এলবো জয়েন্ট করছি, তখন আমার মাসেলটা কি হচ্ছে, কন্ট্যাক্ট হচ্ছে কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। মাসেলটা শর্ট হয়ে যাচ্ছে না কন্ট্রাকশন অবস্থায়, এটা হচ্ছে কনসেন্ট্রিক, অর্থাৎ মাসেলটা পুল করছে সেন্টারের দিকে, এটা হবে কনসেন্ট্রিক, মানে মাসেলটা ছোট হবে এবং এদিকে বাল্বটা বড় হয়ে যাচ্ছে। জাস্ট আপনি চিন্তা করেন কেবিওটার যেটা এই ফ্লেক্স করলেই হচ্ছে কনসেন্ট্রিক কন্ট্রাকশন হচ্ছে, আর এক্সেন্ট্রিক কন্ট্রাকশন হচ্ছে মাসেলটা সেন্টার থেকে পেরিফেরি দিকে, অর্থাৎ আমার টোন ঠিক থাকছে কিন্তু মাসেলের লেনদেনিং হয়ে যাচ্ছে, মাসেলটা বড় হয়ে যাচ্ছে, জাস্ট আমার ডাম্বেলের ওয়েটটা কিন্তু ঠিকই থাকছে, অর্থাৎ যখন আমি এক্সটেন্ড করছি তখন লেন্থটা বেড়ে যাচ্ছে এবং বাল্বটা সরু হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এখানে টিবিয়ালিস অ্যান্টেরিয়র সাথে যে এক্সটেনসর মাসেলগুলো আছে, এই মাসেলগুলো আমার ডরসিফ্লেকশন অফ দ্য ফুট করছে এবং একই সাথে আমি পাটা সামনের দিকে হিলটা টাচ করছি। এখন আমার তো হাঁটবো, আমি কিক করবো না, আমার পায়ের উপরে ওঠানোর দরকার নেই, কাউকে হিট করবো না, সেই ক্ষেত্রে আমাকে কী করবে, পিছন থেকে টেনে ধরতে হবে কাউকে, হ্যাঁ এটা হচ্ছে ডিসলারেশন করতে হবে, ডিসলারেশন মুভমেন্ট, এটাকে পিছন দিক থেকে কে ধরবে, তাহলে পিছনের যে মাসেলটা আছে, যেমন আমাদের এক্সটেনসর মাসেলের ভিতরে আমরা এখানে দেখছি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, সেই গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা সে কী করবে, রেডি হবে, সে আর সামনে যাওয়ার দরকার নেই, টেনে ধরবে পিছন দিকে। এই মুভমেন্টটাকে আমরা বলি ডিসলারেশন হচ্ছে। আবার এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের আর্চটাও মেনটেন হয়, আমাদের যে পায়ের লংগিটিউডিনাল আর্চ আছে, টোটাল আর্চটাই, এই আর্চটা আমাদের মেনটেন হচ্ছে। এই আর্চটা আবার মেনটেন করার জন্য আমাদের ইন্ট্রিনসিক মাসলস যে আছে ফুটের, এগুলো আছে, আমি ওগুলোই বলবো না, শুধু বলা যাচ্ছে ইন্ট্রিনসিক মাসল এবং সাথে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এই আর্চটা তখন মেনটেন হচ্ছে। এই হিল স্ট্রাইকের ক্ষেত্রে আমরা ইনিশিয়াল কন্ট্যাক্ট হবে, এরপর হচ্ছে লোডিং রেসপন্স। লোডিং রেসপন্সে যেখানে হচ্ছে আমার লোডটা, লোডিং মানে কি, আমার ওয়েটটা তখন এই পায়ে নিতে হবে, আমাকে রেডি হচ্ছে লোডটা নেওয়ার জন্য, কারণ আমার এই পায়ের লোডটা কিন্তু চলে আসে, আমরা যখন হাঁটি একটু লক্ষ্য করি, এক পা তুলে ফেলি, সুইং যখন করি, আমার টোটাল বডি ওয়েটটা ফ্লোরের সাথে যেটা লেগে আছে, পরবর্তীতে কি হচ্ছে, আমাদের লোডিং রেসপন্সটা সে ওয়েটটাকে অ্যাকসেপ্ট করছে এবং ওয়েটটা অ্যাকসেপ্ট যখন করছে, আমার নিটাকে, এই যে আমাদের নির যে এক্সটেনসর মাসেল, তার ভিতরে হচ্ছে কোয়াড্রিসেপস মাসেলগুলো, আমাদের পায়ের যে কোয়াড্রিসেপস 4টা মাসেল আমরা জানি, এটা হচ্ছে রেক্টাস ফিমোরিস মাসেল এবং ভাস্টাস মিডিয়ালিস, ল্যাটারালিস, ইন্টারমিডিয়ালে 4টা মাসেল আর কি, এই 4টা মাসেল এটা কন্ট্রাক্ট করে আমাকে নিটাকে কি করবে, সে শুরু করবে, সে তো ওয়েটটা অ্যাকসেপ্ট করবে, সে নিটাকে ওই ওয়েটটা অ্যাকসেপ্ট করার জন্য সে যতটুকু কন্ট্যাক্ট করতে হয় এটাকে সে মেনটেন করবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সে আরেকটা কাজ করবে, আমাদের নিটা ভাঁজ হয়ে যেতে, হঠাৎ করে আমাদের নিটা এরকম করে ভাঁজ হয়ে যেতে পারে,
এটাকেও সেফটি বেল্ট, ঠিক আছে? তাহলে এটা করছে, ওয়েটটা অ্যাকসেপ্ট করছে, এবং এই মুহূর্তে আমাদের ফুটটা দেখেন ফ্ল্যাট হয়ে আছে, ঠিক আছে? ফ্ল্যাট হয়ে সে কী করবে, আমরা যখন দেখেন হাঁটছি ফ্ল্যাট হওয়ার পরেই আমরা যখন এই দেখুন এই কটা ওঠার জন্য প্ল্যান্টার ফ্লেক্স হওয়ার চেষ্টা করবে, তখন এই মাসেলটা আমাদের এই জন্য দেখিয়েছি, এটা হচ্ছে ট্রাইসেপস সুরাও বলা হয়, অথবা আমরা যেটা নামে চিনি এটা হচ্ছে সোলিয়াস এন্ড গ্যাস্ট্রোসিয়াস। এই মাসেলটি কন্ট্যাক্ট করে, কারণ সে প্ল্যান্টার ফ্লেক্সন, সে প্ল্যান্টার ফ্লেক্সন করতে চাইবে। এরপর হচ্ছে মিড ডিস্টেন্স। মিড ডিস্টেন্সে গিয়ে সে টোটাল ওয়েটটা তখন সে নিয়ে নেবে, আমার টোটাল ওয়েটটা তখন নিয়ে নেবে, তখন আমার কিন্তু হিপটাকে কি করতে হবে, আমার যে হিপটাকে আমার ফিক্সড করতে হবে, দুটো কাজ করতে হবে এখানে, আমাকে হিপটাকেও ফিক্সড করতে হবে আর নিটাকেও আমাকে ফিক্সড করতে হবে, নাহলে কি হবে, আমি একদিকে ঝুঁকে যাবো, যখন আমার এই পায়ের উপর দাঁড়াই ন্যাচারালি কিন্তু এদিক দিয়ে চলে যাওয়ার কথা, কারণ এটা তো আনসাপোর্টেড ফুট হয়ে যাচ্ছে, পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ছি না কেন, কারণ আমার যেই সাইডে ওয়েটটা নিচ্ছি এই সাইডের নিটাকে আমাকে ফিক্সড করছে, এবং ফিক্সড করছে কি, ফিক্সড করছে সেম সাইডে, অর্থাৎ আমি এখানে রাইট লোয়ার এক্সট্রিমিটি দেখিয়েছি, এটাই চিন্তা করি রাইট লোয়ার এক্সট্রিমিটির যে অ্যাবডাক্টর মাসেলগুলো আছে, অ্যাবডাক্টর মাসেল কি, গ্লুটিয়াস মিডিয়াস এন্ড গ্লুটিয়াস মিনিমাস, এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে যেটা হচ্ছে ইলিওটিউবাল ট্র্যাক্ট। এই ইলিওটিউবাল ট্র্যাক্ট এই যে আমাকে টেনে ধরবে, সাপোজ এটা আমাদের ইলিওটিউবাল ট্র্যাক্টটা এভাবে থাকছে, ইলিওটিউবাল ট্র্যাক্ট এটা হচ্ছে আমাদের ডিপ ফাসা অফ দ্য থাই, আমাদের ফাসিয়াল একটা কাভারিং আছে, থাইয়ের ফাসাটা খুব স্ট্রং একটা ফাসা যেটা আমাদের টোটাল থাইটাকে কাভার করে রাখে, এইটার একটা থিকেন পার্ট, সবচেয়ে মোস্ট থিকেন পার্ট যেটা হচ্ছে পোস্টেরো ল্যাটারালি অফ দ্য থাই, এভাবে থাকবে, পোস্টেরো ল্যাটারাল অ্যাসপেক্ট দিয়ে থাই আমাদের এখানে এই টিবিয়ার সামনের দিকে আমরা দেখতে পাবো, টিবিয়ার অ্যান্টিরিয়র সারফেসে এই ল্যাটারাল কন্ডাইলের অ্যান্টিরিয়র সারফেসে একটা ফ্যাসেট আছে, সেখানে গিয়ে সে জাস্ট এখানে একটা স্ট্রং সাপোর্ট আর এখানে কিছু ছোট মাসল থাকবে, সেটা হচ্ছে আমাদের, এটা যদি আমরা দেখি এখানে হচ্ছে আমার গ্লুটিয়াস মিডিয়াস আর গ্লুটিয়াস, সরি এটা গ্লুটিয়াস মিডিয়াস গ্লুটিয়াস মিনিমাস, এরা এখান থেকে গিয়ে হচ্ছে এই যে আমাদের গেটার টোকেনটা এখানে গিয়ে যখন এরা কন্ট্যাক্ট করবে তখন কিন্তু সে অ্যাবডাকশন অফ দ্য থাই করবে, এই সাইডে যদি অ্যাবডাক্ট করে, এবং অ্যাবডাক্টর মাসেলগুলোই বেসিক্যালি আমাদের স্টেবিলিটি দিচ্ছে অপোজিট হিপটাকে, এবং হিপটাকে ব্যালেন্স করে রাখছে, তাকে একটা ব্যালেন্স করছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখন মুভ করি সে দুটো কাজ করে, একটা হলো আমার হিপটাকে এরকম হয়ে যেতে দিচ্ছে না, একদিকে কাজ হয়ে যেতে দিচ্ছে, আরেকটা হচ্ছে সে যেহেতু আমি সামনে আগাবো সেই পেলভিসটাকে কিছু ফরওয়ার্ড মুভমেন্ট করবে অপোজিট কন্ট্রোলেটাল পেলভিস, বুঝা গেছে? মানে এক সাইডের যেই সাইডে আমি ওয়েটটা দিচ্ছি, আমি দাঁড়াচ্ছি, দেখেন এই সাইডটা কি করছে, পেলভিসটাকে একটা লেভেলে রাখছে, এদিকে ঝুঁকে যেতে দিচ্ছে না, অ্যাজ ওয়েল অ্যাজ সে আমার এই পাশের পেলভিসটাকে ফরওয়ার্ডলি সুবিধা করে দিচ্ছে, যে সুইং মুভমেন্টের জন্য রেডি করে দিচ্ছে। এখন হচ্ছে টার্মিনাল সুইং। দেখেন টার্মিনাল সুইং যখন শুরু হলো, টার্মিনাল সুইং এর টার্মিনাল স্ট্যান্সের হিল অফ দেখাচ্ছি, হিলটা অফ হয়ে যাচ্ছে, হিল অফ যখন হচ্ছে তখন আমাদের কন্ডিশনটা কি হচ্ছে, তাহলে আমার ছিল হিল স্ট্রাইক করলো, তারপর হচ্ছে ফুট ফ্ল্যাট হলো, ওয়েটটা নিল, মিড ডিস্টেন্স হয়ে গেল, এখন হচ্ছে হিলটা আমি অফ করি, মানে হিলটা উপর দিকে তুলে দেবো, তখন আমার হচ্ছে প্লান্টার ফ্লেকশন। প্লান্টার ফ্লেকশন হচ্ছে জাস্ট এভাবে যদি আমি এটা করি, এই মানে পাটা পুরো উঠে যাচ্ছে, তো প্লান্টার ফ্লেকশন করছে। আর প্লান্টার ফ্লেকশন কে করে, আমাদের মাসল, এটা আমি আগে বলেছি, সোলিয়াস সোল অফ দ্য
সোল অফ দ্য ফুট। এটা কি করছে আমাদের গ্যাস্ট্রোক্লিমাস এন্ড সোলিয়াস। এটা আবার হচ্ছে আমি বলেছি আগে, এটা হচ্ছে কনসেন্ট্রিক কন্ট্রাকশন, হচ্ছে মাসলটা ছোট হয়ে যাচ্ছে এর মাধ্যমে। এখন হচ্ছে টো অফ। এটা হচ্ছে হিল অফ হলো। এখন আমাকে কি করতে হবে, প্রি সুইং অর্থাৎ টোটাকেও অফ করে দিতে হবে। এখন আমি সুইং এ চলে যেতে চাই। এখন আমার এটা হিল অফ হয়েছিল, এখন এই টোটাকে অফ করতে হবে। টোটাকে অফ করলে এটা আরেকটা দুটো মিলে আমি কিন্তু বলেছিলাম পুশ অফ, ধাক্কা মারতে হবে। এই যে ধাক্কাটা মারবে পুশ অফ করতে হবে, ধাক্কা মেরে উপরে যাবে না, সামনের দিকে ফরওয়ার্ডলি। তাহলে এই যে পুশ অফ যেটা করবে, পুশ অফ করার জন্য একটু ঘটনা আছে। এই পুশ অফ করার জন্য আমার এই যে ফ্লেক্সড হয়ে গেছে, আমার টোগুলো হচ্ছে ডরসি ফ্লেক্সড হলো। এই টোগুলো ডরসি ফ্লেক্সড হলো। এটা করছে কি, এটা ডিপ প্ল্যান্টার ফ্লেক্সর যে মাসেলগুলো আছে, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিট্রিয়াম লঙ্গাস, এই মাসেলগুলো এখানে কাজ করবে। এরা ফিক্সড করবে, ফিক্সড করে পুশ করতে সাহায্য করবে। এবং এরা হেল্প করবে কাকে, এই যে মাসেলটা, এটা হচ্ছে গ্যাস্ট্রোক্লিমাস এন্ড সোলিয়াস। এটা তো প্ল্যান্টার ফ্লেক্সড করেছে, ওরা ফিক্সড করে গ্যাস্ট্রোক্লিমাস এন্ড সোলিয়াসের মাধ্যমে সে সামনে কি করবে, মুভ করবে, অ্যাক্সিলারেশন। এখানে অ্যাক্সিলারেশন মুভমেন্ট হচ্ছে। এই জন্য আমাদের বলা হয় যে ওয়াকিং এর জন্য আমাদের খুব একটা এনার্জি এক্সপেন্ড করতে হয় না, কারণ এখানে গ্র্যাভিটি আমাদের হেল্প করে, সাথে হচ্ছে মুভমেন্ট। সুইং ফেস, সুইং এর ভিতর হচ্ছে ইনিশিয়াল এন্ড মিড সুইং। এখন সুইংটা শুরু হবে কখন, সুইংটা দেখলে আমরা বুঝতে পারছি যখন আফটার দ্য টো অফ। এখানে দেখেন টোটা অফ হয়ে গেছে, টো অফ হয়ে গেছে মানে কি, যে আমার টোটা অফ হয়ে গেছে, সে ফ্রি হয়ে গেছে, এখন সে সুইং এর জন্য রেডি। এবং এই সুইং ফেসটা জাস্ট টো অফের পর থেকে ম্যাক্সিমাম ফ্লেকশন, আমি হাঁটার সময় দেখেন যতটুকু আমার ফ্লেক্সড হয়, ম্যাক্সিমাম ফ্লেকশন, জাস্ট হাঁটবো আমার যতটুকু এই ম্যাক্সিমাম ফ্লেকশন পর্যন্ত হচ্ছে ইনিশিয়াল সুইং হচ্ছে। হ্যাঁ, এবং ইনিশিয়াল সুইং যখন হবে তখন একটা ঘটনা হয়। দেখেন আমি যখন ইনিশিয়াল সুইং করতে চাই, জাস্ট একটা ডান দিয়ে যখন নিয়ে আসতে চাই, তখন আমার কি হচ্ছে, অ্যাক্সিলারেশন দরকার হচ্ছে। এবং অ্যাক্সিলারেশনের জন্য আমার হেল্প করছে কি, এখানে আমার ফ্লেকশন অফ দ্য থাই, ফ্লেকশন হচ্ছে থাই, হিপ জয়েন্টের এই থাইটা ফ্লেক্সড হচ্ছে ইনিশিয়ালি। ফ্লেকশনটা কে করছে, ফ্লেকশনটা করছে আমাদের এই পরিচিত ইলিওপসোয়াস মাসল, এবং সাথে হেল্প করছে রেক্টাস ফিউলারিস। রেক্টাস ফিউলারিস মাসল, ইলিওপসোয়াসটা ইলিয়াক কোষা থেকে যাবে, এখানে ইলিওপসোয়াস মাসল। Flexion of the thigh. The rectus femoris flexion. Rectus femoris is part of the thigh. ওখানে ইন্ডিভিজুয়াল একটা flexor. Rectus femoris হিপের জন্য খুব weak flexor. মেইনলি কাজ করে ইলিওপসোয়াস শুধু rectus এর যে টোটাল টেকনিক দিলে আইয়া ফাসাদ ventral surface body and processes transversal ওখান থেকে সোয়াটা ইয়ে ফিউজ হচ্ছে ওই কনজয়েন্টের একটা টেন্ডনের মতো করে ওই যে গ্রুপে এখানে হচ্ছে এই আইডিয়াটা অনেক স্ট্রং এই যে এখানে হচ্ছে মানে ইনিশিয়াল স্ট্যান্সটা শুরু হলো, এখন হচ্ছে মিড স্ট্যান্স, মিড সুইং। সরি মিড সুইং আমরা কখন করি, মিড সুইং হচ্ছে
আমরা যদি একটু দেখি যে আমি তো বললাম যে ম্যাক্সিমাম ফ্লেকশন অফ দ্য নি, ম্যাক্সিমাম ফ্লেকশন থেকে যখন আমার টিবিয়াটা পারপেন্ডিকুলার ভার্টিক্যালি জাস্ট আমার গ্রাউন্ড পর্যন্ত আসছে, তখন কিন্তু আমরা এটাকে মিড সুইং। এটা যদি হয় ইনিশিয়াল সুইং, এখান থেকে তো সুইং চলতে থাকবে সে। তো এটা হচ্ছে ইনিশিয়াল সুইংয়ের পরে আমার যখন টিবিয়াটা একদম পারপেন্ডিকুলার আর ভার্টিক্যাল টু দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে যখন ভার্টিক্যাল হলো তখন ওটাকে আমরা বলবো মিড সুইং। মিড সুইংয়ের পরে টার্মিনাল সুইং। টার্মিনাল সুইংটা শুরু হবে আবার যখন আমার এখানে টোটালটা আবার সামনের দিকে সুইং করে আমি আবার সামনে গিয়ে রেডি হব কিসের জন্য, আবার আমার হিলটা হিল স্ট্রাইক করব। সাইকেলটা শেষ হচ্ছে, এদিক দিয়ে হিল স্ট্রাইক করছিলাম, এখন আবার হিলটা যখন স্ট্রাইক করব তখন টার্মিনাল সুইং। তখন আবার দেখেন ফুটটা ডরসিফ্লেক্সড হচ্ছে, সেই টিবিয়ালিস এন্টেরিয়র চলে আসছে, সে ডরসিফ্লেক্সড করছে তাকে। এখানেও আবার সেম থিংস, ওই আগে বলেছিলাম যে হিল স্ট্রাইক করার সময়ও আমার দেখেন এই যে হ্যামস্ট্রিং মাসেলগুলোকে আমি দেখিয়েছি যে হ্যামস্ট্রিং মাসেলগুলো আবার সে ডিসলারেশন করবে, মানে অতিরিক্ত সামনে যাতে চলে না যায়, স্মুথনিং এর মুভমেন্টটা সেটার চেষ্টা করে। এখন এখানে একটা কথা আমি সামারিতে যে আমি চেষ্টা করেছি, আমাদের ওয়াকিং আমি নিজেও জানতাম না আসলে এতদিনও জানতাম না যে হাঁটার ভিতরে এত কিছু আছে, এত পেজ আছে, এত স্টেপ আছে। হ্যাঁ, এখানে আমি ভালো লাগছে। জি ম্যাম, আসলে এটা আরেকটা জিনিস হচ্ছে এটা আমাদের অনেকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং চুপচাপ আমরা বুঝতে পারছি না, বুঝতে ওটা শিকার যায় করি না আর কি। আমি স্বীকার করার চেষ্টা করবো, আর এইগুলো বুঝে বুঝে আমাদের অ্যানাটমিস্ট আমাকে ভালো লেগেছে, বুঝে বুঝে যদি আমরা আমাদের অ্যাটলিস্ট এটা অ্যানাটমিস্ট হিসাবে আমাদের বুঝে করতে হবে, বুঝে এগুলো আমাকে বোঝাতে পারবো, আমার ভালো লেগেছে। আরেকটা হচ্ছে ম্যাডাম, আরেকটা যেটা বলতে আমরা রানিং এর সময় কিন্তু আমরা দুটো স্টেপ মিস করবো, যেটা হচ্ছে ডাবল স্ট্যান্স, যেটা আমি বলেছিলাম আমি যখন দৌড়াতে যাবো তখন ওই 10-10 দরকার নেই, তখন আমার আইদার 50-50 হয়ে যাবে অথবা বেশি রানিং করতে গেলে সুইংটা বেড়ে যেতে পারে, সুইং পেসটা তখন 60 হয়ে যেতে পারে। বাট আমার ডাবল স্ট্যান্সের দরকার নেই, কারণ আমি তো দৌড়াচ্ছি, দৌড়াতে চলে যাবো।